পুরুষ জাতি সহজে কোনো কারোর জন্য কান্না করে? কোথাও বেড়াতে গেছে 3-4 দিন 5 দিন থাকছে, থাকার পরে আবার চলে আসছে, কোনো তেমন খবর? আমার মা বোনেরা কোথাও যাইয়া যদি 1 সপ্তাহ থাকে কোন একটা ঘরে বিয়ের অনুষ্ঠানে, এই বাইরে হওয়ার সময় একজন আরেকজনকে জড়া ধরে ওরে কান্না আছে না নাই? আবার যাওয়ার সময় বলে তোমাদেরকে খুব বেশি মিস করব। 2-3 দিন পর্যন্ত ভালো করে সেটিং চলে, খুব মনে পড়তেছে ওই দিনের কথা, ওই দিনের কথা। বাস্তবতার সাথে মিললে নিবেন, না মিললে আমার দরকার নেই। কান্না করে উড়ে ফেলে 1 সপ্তাহ, 4-5 দিন পর আবার যার যার কাছে সে ব্যস্ত। ঘরে মানুষ মারা গেলে কে বেশি কান্দে? একটু জোরে বলেন না কেন? ছেলে এটা সন্তান না? এই জিনিসটা একটু বুঝতে হবে। পুরুষের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা, নারীদের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে। একজন স্ত্রী, একজন মহিলা 100 জন মেহমান যদি ঘরে আসে, একজনেই 100 জনের রান্না করে। কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় 100 জনের পেট ভরেছে, ওই মা ওই বোনই শেষ বেলায় এসে কিছু আলু কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে। এবার সে মাকে, বোনকে, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে, তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না। তখন উনি বলবে আমার খাওয়া লাগবে না, সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে, মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বুঝবেন জিনিসটা। আর ছেলেরা, আমি কি বুঝাতে পারছি কথা? আমি তো সে দলে, বাস্তবতা যেটা সেটা। সারাদিন পরিশ্রম করা আমার বোনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় 2 সেকেন্ড, সারাদিনের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যাবে। দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন। সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে, বাপও আছে। এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে। বাচ্চা ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল আছে? ঘুমারও টাইম টেবিল নেই, ঘুম থেকে উঠারও টাইম টেবিল। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমায়। একটু জোরে বলেন না। বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমায়, রাতভর। তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না? বলেন না, কাউকে না কাউকে লাগবে না? সবচাইতে বাচ্চাকে ডিউটি করে কে বেশি, বাবা না মা? আমি শুনি নাই। আমাদের সবচাইতে বেশি ডিউটি কে করছে? বলেন না কে? মারও তো একটা ঘুমের দরকার, মানুষ তো। একটু ভেবে দেখেন, আমার শ্রদ্ধার করে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখেন। মানুষের পরিপূর্ণ ঘুম হওয়ার পরে যদি ডাকেন, সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে। কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে, কাঁচা ঘুম যদি ভাঙে, নাকের বাসি ফাটাই ফেলবে। দরকার হলে ফাঁসিতে ঝুলবো, তারপরও ঘুম ছাড়া যাবে। এবার ভাবেন, আপনার বেলায় আমার বেলায় সেই রাতে 2টায় 3টায় 10 মিনিট 20 মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম, ওই মা নিজের কাঁচা ঘুমকে কোরবানি দিয়ে এই ঘুমন্ত শরীর, চেহারার শক্তি নিয়ে, চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলায় ধরে রেখেছিল, মাই আগলায় ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। এটা মাদের পক্ষে সম্ভব, বাবাদের পক্ষে তো তেমন সম্ভব। অনেক বাবারা আছেন দেখবেন, বাচ্চা যদি কান্না করে রুম পাল্টাই ফেলে। অনেক বাচ্চার বাবারা এমন আছেন, রাত্রে যদি বাচ্চা 2-3 বার কান্না করে, আর এই রুমে থাকবে না, রুম চেঞ্জ। তা আপনি না রুম চেঞ্জ করলেন, বাচ্চার মা রাতে 3টা বাজে যাইও দেখেন শরীরে যখন আর কভার দেয় না, বাচ্চাও ঘুমায় না, শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চার ঘুম পাড়াতে পারতে কখন যে উনি ঘুমাই যায় নিজেও বুঝতে পারে না। 5টা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে ওঠে, আবারও মা সে কাঁচা ঘুম ভেঙে উঠে বাচ্চার সেবায় লেগে যায়, বাচ্চার সেবায় লেগে যায়। এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন, এটা পুরুষের সাথে মিলবে না। পুরুষের সফটওয়্যার আলাদা, নারীদের সফটওয়্যার আলাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? এটা কমানোর দরকার আছে না নাই? আপনি স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন, মেনে নিলাম, সে ছোট্ট বাচ্চাটা কার কাছে যাবে? কিছুক্ষণ মার দিকে ফুটবলের মতো লাথি খাবে, কিছুক্ষণ বাবার পক্ষ থেকে ফুটবলের মতো লাথি খাবে। তার অপরাধটা কি জানা বুঝার দরকার আছে না নাই ভাইয়া? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না? সেজন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে, তোমাদেরকে আমি এমন একটা ধর্ম সাজিয়ে দিলাম, যে ধর্মটা তোমরা তোমাদের জীবনের ভিতরে বাহিরে বাস্তবায়ন করতে পারলে
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া তোমার জন্য নিয়ামতের হবে, আখিরাতও তোমার জন্য নিয়ামতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ধর্মটাকে প্র্যাকটিক্যালি যিনি শিখাতে এসেছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। যদি সেই জীবনটা হয় রবের পছন্দের, মৃত্যুটা হবে আনন্দের, মৃত্যুটা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ছোট্টবেলায় ফুটবল খেলতে গিয়ে, বিভিন্ন খেলা খেলতে গিয়ে পায়ের গিরা, হাতের গিরা কম বেশি সবারই তো। এই গিরাটা বেশিরভাগ সময়, বেশিরভাগ জায়গায় গ্রাম অঞ্চলে হয়। বসানোর জন্য কিছু স্পেশাল দাদি থাকে, আপনাদের এখানে আসেনি? কিছু জগতের দাদি থাকে, জগতের নানি থাকে। ওনাদের কামই হচ্ছে কার ছেলের কার মেয়ের গিরা উল্টাইছে, রাতে 2টা হইলে 2টা, 3টা হইলে 3টা। দাদি সবসময় ভিক্স নিয়ে প্রস্তুত। যুবকরা আওয়াজ দেন না, ঠিক না? সেই গিরাটা কি ফেটে গিয়েছে নাকি উল্টে গেছে, অর্থাৎ নিজের জায়গা থেকে একটুখানি সরে গেছে? যারা সচক্ষে দেখেছেন কিংবা যাদের হয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবেন। যখন দাদি ভিক্স লাগায় এমনি দরে, তখন তার কাছে অনুভব হয় এটার সাথে মরাবালা। একটু আওয়াজ দেন না রে ভাই, ঠিক না? সামান্য একটু গিরা যদি, হাড্ডি যদি একটু নিষ্বিষ হয়, জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। যাদের হয়েছে তারা জানে। শুনুন, শরীরে যতগুলো হাড্ডি আছে, বিজ্ঞান জানান দেয় একজন মা সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য, একজন মা সন্তানকে দুনিয়ার আলোটা দেখানোর জন্য হাড্ডি সরে যাওয়ার ব্যথা নয়, শরীরের হাড্ডি 70-80টা হাড্ডি ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হওয়ার কথা, একজন মা সন্তানকে পৃথিবীতে আনার জন্য সেই পরিমাণ ব্যথা, তার চাইতে বেশি ব্যথা আপন করে নেই, অনুভব করে। একজন মা সন্তান প্রসবের সময় ওই ব্যথাটা অনুভব করে, যে ব্যথাটার ধারও কাছেও আমরা কল্পনার জগতেও যেতে পারবো না। একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে সেটা শাহাদতের মৃত্যু বলা হয়েছে। আর একটু জোরে বলেন না। কষ্টের লেভেলটা সে পর্যায়ে যেটা কম্পিউটার দিয়ে আপনি মাপতে পারবেন না। মনে রাখবেন এই জায়গায় একটা কথা, স্বামী পুরুষের দলে, স্ত্রী নারীদের দলে, দোনোজনের স্রষ্টা আল্লাহ। বলেন না দোনোজনের স্রষ্টা। আমরা এই জায়গায় একটু মিসইউজ হয়ে যাই, আমরা এই জায়গায় একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যারা বিবাহিত আছেন আমার কথা খেয়াল করবেন। পুরুষ আল্লাহর একটা সৃষ্টি, নারী আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু দোনোটার সফটওয়্যার আলাদা। সুবহানাল্লাহ বলবেন। দোনোটার সফটওয়্যার। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হওয়ার কারণ কি? এই সফটওয়্যার আলাদা, যে এই বুঝটা বুঝার চেষ্টা করি না আমরা। মা বোনদের আল্লাহ যে পরিমাণ ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সত্যি কথা বলেন। এমনি তো এখন বললে তো আসবে না, নিজের বউর কথা হইলে সুবহানাল্লাহ আসবে না, নিজের মার কথা হইলে সুবহানাল্লাহ এখন আসবে। আমাদের মা, আমাদের দাদি নানিরা যদি ধৈর্য না ধরতো আজকে সংসার টিকতো আমাদের? আপনারটা আপনি বলেন না ভাই। আপনার আমার মা, দাদি, নানি, দাদি যদি সংসার না টিকাইতো, ধৈর্য না ধরতো, আজকে এখন পর্যন্ত আপনার আমার পরিবার আসতো? পানি আনতে হতো 1 মাইল দূর থেকে, চুলার জ্বালানোর জন্য লাকড়ি আনতে হতো জঙ্গল থেকে, আনার পরে সে চুলার মধ্যে এরকম একটা সিঙ্গার কি দিয়া, ওই এটা কি বলেন আপনারা, হ্যাঁ যেটা বলেন আর কি, ওইটা দিয়ে আধা ঘন্টা শুধু আমার ভাইয়েরা, শুধু 2টা মিনিট আপনি কোনো কিছু ছাড়া এমনি ফু দেন তো আপনার মাথা চক্কর দিবে। আল্লাহ মেয়েদেরকে, নারীদেরকে ধৈর্যের পাহাড় বানিয়েছেন। এটা নারীদের সফটওয়্যার। সুবহানাল্লাহ। মা বোনেরা সন্তান জন্মের যে ব্যথা, ওই 1000 ভাগের 1 ভাগ ব্যথা যদি পুরুষদেরকে দেওয়া হয়, পুরুষ স্ট্রোক করে মারা যাবে। তাহলে পুরুষের সফটওয়্যার আলাদা,
নারীর সফটওয়্যার, একটু বলেন না, পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। মনে রাখবেন সব সময়, পুরুষ পুরুষের সফটওয়্যার, নারী নারীর সফটওয়্যার। এখন আমরা করতে চাই কি জানেন, স্বামীরা চাই বউরা স্বামীর মতো হোক, বউরা চাই স্বামীরা বউয়ের মতো হোক। তো দুই সফটওয়্যার তো আলাদা, মিলবে কেমনে? এসে কথা বলে না, দুই সফটওয়্যার আলাদা, মিলবে কেমনে? আচ্ছা শুনেন, জীবন মানে শুধু নিজে বাঁচা নয়, মানুষকে বাঁচার রাস্তা করে দেওয়ার নামই হচ্ছে মনুষ্যত্বের জীবন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, খাবার অর্জন, খাবার গ্রহণের বেলায় জঙ্গলে প্রত্যেকটা পশুর প্রত্যেকদিন জীবন মরণ যুদ্ধ করতে হয়। একটা হরিণ যখন পানি খেতে যায়, পানিতে কুমির তাকিয়ে আছে তাকে খাওয়ার জন্য, সে কুমির থেকে বাঁচতে গিয়ে পাড়ের মধ্যে বাঘ দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি কথা? অর্থাৎ এক বেলা খাবারের জন্য প্রত্যেকটা প্রাণীর জান প্রাণ যুদ্ধ করতে হয়। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই কষ্ট দেন নাই, সেখান থেকে হেফাজত করে দিয়েছেন। রব বলে যে বান্দা, তোর যখন যা দরকার, যেভাবে দরকার, আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব, আর আমি সেটা পারি। তুই এতটুকু বিশ্বাস রাখিস, তুই দুই নম্বরিতে যাইস না। তুই দুই নম্বরিতে যাওয়া মানে আমি রব দিতে পারি না, তুই এটা মনে করছিস। বান্দারে, তুই সবসময় মনে রাখবি, আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, আমার একজন ওকিল আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন গফফার আছে, আমার একজন খালিক আছে, আমার একজন এমন মালিক আছে যিনি দিনকে রাত বললে সেকেন্ডের আগে রাত হয়ে যায়। বান্দা, এই বিশ্বাসটা আমার উপর রাখিস, নবীর প্রেম দিয়ে অন্তর ভরপুর রাখিস, নেক আমলের চেষ্টার সাথে থাকিস। রব বলে যে এইভাবে যদি তুই চলতে পারিস, তোর দুনিয়াও কল্যাণের আমি আল্লাহ বানিয়ে দিব, হাসরটা সুন্দর আমি আল্লাহ সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আমার ভাইয়েরা যে আয়োজনটুকু করেছেন, হোসেনপুর সহ সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক বলি আমিন। আমার ভাই সাদ্দাম রাজা আলোচনা করেছেন, আল্লাহ ওনার হায়াতে এলমে রিজিকে বরকত দান করুন। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আন্তরিকতার সাথে নিবেদন রাখছি, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজটা ধরে রাখার জন্য। কয় ওয়াক্ত? অভ্যাসে যদি ডেলি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত নাও থাকে, অন্তত ডেলি 1 ওয়াক্ত দিয়ে শুরু করার চেষ্টা করবেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্ত একদিন দেখবেন আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছায় দিবে। পারবে না ইনশাল্লাহ? বলেন না ভাই, পারবেন না? ফজরের নামাজ দিয়ে শুরু করার দরকার নাই, কারণ একদিন 2 দিন ধরলে তৃতীয় দিন ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি। এমন একটা ওয়াক্তর সাথে সম্পর্ক রাখেন 1 সপ্তাহ যেটা ছুটার সম্ভাবনা কম। কোনটা? আসরের ওয়াক্ত। রাকাতও কম, ঘুমেরও টেনশন নাই, শীতেরও ভয় নাই। একটু বলেন না রে ভাইয়া। যদি এসা বলি, অনেকের মনে মনে বলবে তোমার হাত বেশি আছে না, জামিলা একটা। তো সেজন্য বললাম আসরের ওয়াক্তের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেন, বাকিটা দেখবেন আল্লাহ পাক আপনাকে সাজায় দিবে বলি আমিন। বিভিন্ন খেলা খেলতে গিয়ে পায়ের গিরা, হাতের গিরা কম বেশি সবারই তো। এই গিরাটা বেশিরভাগ সময়, বেশিরভাগ জায়গায় গ্রাম অঞ্চলে হয়। বসানোর জন্য কিছু স্পেশাল দাদি থাকে, আপনাদের এখানে আসেনি? এটা জগতের দাদি অনারান্ডা আছে না? তাকে আওয়াজ দিয়ে আয় তো নুসিনির বাজ অনারান্ডা ছিল। কিছু জগতের দাদি থাকে, জগতের নানি থাকে, ওনাদের কামই হচ্ছে কার ছেলের কার মেয়ের গিরে উল্টাইছে। রাতে 2টা হইলে 2টা, 3টা হইলে 3টা। দাদি সবসময় ভিক্স নিয়ে প্রস্তুত। যুবকরা আওয়াজ দেন না, ঠিক না? সেই গিরাটা কি ফেটে গিয়েছে নাকি উল্টে গেছে, অর্থাৎ নিজের জায়গা থেকে একটুখানি সরে গেছে। যারা সচক্ষে দেখেছেন কিংবা যাদের হয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবেন। যখন দাদি ভিক্স লাগে এমনি দরে, তখন তার কাছে অনুভব হয় এটার সাথে মরাবালা। একটু আওয়াজ দেন না রে ভাই, ঠিক না? সামান্য একটু গিরা যদি, হাড্ডি যদি একটু নিষ্বিষ হয়, জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। যাদের হয়েছে তারা জানে। শুনুন, শরীরে যতগুলা হাড্ডি আছে বিজ্ঞান জানান দেয়
একজন মা সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য, একজন মা সন্তানকে দুনিয়ার আলোটা দেখানোর জন্য, হাড্ডি সরে যাওয়ার ব্যথা নয়, শরীরের হাড্ডি 70-80টা হাড্ডি ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথা হওয়ার কথা, একজন মা সন্তানকে পৃথিবীতে আনার জন্য সেই পরিমাণ ব্যথা তার চাইতে বেশি ব্যথা আপন করে নেই, অনুভব করে। একজন মা সন্তান প্রসবের সময় ওই ব্যথাটা অনুভব করে, যে ব্যথাটার ধারও কাছেও আমরা কল্পনার জগতেও যেতে পারবো না। একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে সেটা শাহাদতের মৃত্যু বলা হয়েছে। আর একটু জোরে বলেন না। কষ্টের লেভেলটা সে পর্যায়ে যেটা কম্পিউটার দিয়ে আপনি মাপতে পারবেন না। মনে রাখবেন এই জায়গায় একটা কথা, স্বামী পুরুষের দলে, স্ত্রী নারীদের দলে, দুজনের স্রষ্টা আল্লাহ। বলেন না, দুজনের স্রষ্টা। আমরা এই জায়গায় একটু মিসইউজ হয়ে যাই, আমরা এই জায়গায় একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যারা বিবাহিত আছেন আমার কথা খেয়াল করবেন, পুরুষ আল্লাহর একটা সৃষ্টি, নারী আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু দুটোটার সফটওয়্যার আলাদা। সুবহানাল্লাহ বলবেন। দুটোটার সফটওয়্যার, বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হওয়ার কারণ কি? এই সফটওয়্যার আলাদা, যে এই বুঝার চেষ্টা করি না আমরা। মা বোনদের আল্লাহ যে পরিমাণ ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সত্যি কথা বলেন। এমনি তো এখন বললে তো আসবে না, নিজের বউর কথা হইলে সুবহানাল্লাহ আসবে না, নিজের মার কথা হইলে সুবহানাল্লাহ এখন আসবে। আমাদের মা, আমাদের দাদি নানিরা যদি ধৈর্য না ধরতো, আজকে সংসার টিকতো আমাদের? আপনারটা আপনি বলেন না ভাই। আপনার আমার মা, দাদি, নানি, দাদি যদি সংসার না টিকাইতো, ধৈর্য না ধরতো, আজকে এখন পর্যন্ত আপনার আমার পরিবার আসতো? পানি আনতে হতো 1 মাইল দূর থেকে, চুলার জ্বালানোর জন্য লাকড়ি আনতে হতো জঙ্গল থেকে, আনার পরে সে চুলার মধ্যে এরকম একটা সিঙ্গার কি দিয়া, ওই এটা কি বলেন আপনারা, হ্যাঁ যেটা বলেন আর কি, ওইটা দিয়ে আধা ঘন্টা শুধু আমার ভাইয়েরা, শুধু 2টা মিনিট আপনি কোনো কিছু ছাড়া এমনি ফু দেন তো আপনার মাথা চক্কর দেবে। আল্লাহ মেয়েদেরকে, নারীদেরকে ধৈর্যের পাহাড় বানিয়েছেন। এটা নারীদের সফটওয়্যার। সুবহানাল্লাহ। মা বোনেরা, সন্তান জন্মের যে ব্যথা, ওই 1000 ভাগের 1 ভাগ ব্যথা যদি পুরুষদেরকে দেওয়া হয়, পুরুষ স্ট্রোক করে মারা যাবে। তাহলে পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার, একটু বলেন না, পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। মনে রাখবেন সব সময়, পুরুষ পুরুষের সফটওয়্যার, নারী নারীর সফটওয়্যার। এখন আমরা করতে চাই কি জানেন? স্বামীরা চাই বউরা স্বামীর মতো হোক, বউরা চাই স্বামীরা বউয়ের মতো হোক। তো 2 সফটওয়্যার তো আলাদা, মিলবে কেমনে? এসে কথা বলে না। 2 সফটওয়্যার আলাদা, মিলবে কেমনে? আচ্ছা শুনেন, পুরুষ জাতি সহজে কোনো কারোর জন্য কান্না করে? কথা বলে না। আপনারা তো জানেন, একটু বলেন না, পুরুষ জাতি সহজে কারোর জন্য কান্না করে? কোথাও বেড়াতে গেছে, 3-4 দিন 5 দিন থাকছে, থাকার পরে আবার চলে আসছে, কোনো তেমন খবর। আমার মা বোনেরা কোথাও যাইয়া যদি 1 সপ্তাহ থাকে কোন একটা ঘরে, বিয়ের অনুষ্ঠানে, এই বাইরে হওয়ার সময় একজন আরেকজনকে জড়া ধরে ওরে কান্না আছে না নাই? আবার যাওয়ার সময় বলে তোমাদেরকে খুব বেশি মিস করব। 2-3 দিন পর্যন্ত ভালো করে সেটিং চলে, খুব মনে পড়তেছে ওই দিনের কথা, ওই দিনের কথা। মাশাআল্লাহ, আসেন হুজুর, আসেন আসেন, একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন। আসি আলহামদুলিল্লাহ, একটা চেয়ার দেন। আল্লাহু সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। যে কথা বলছিলাম একটু বাস্তবতার সাথে মিললে নিবেন, না মিললে আমার দরকার নেই। কান্না করে উড়ে ফেলে 1 সপ্তাহ।
4-5 দিন পর আবার যার যার কাছে সে ব্যস্ত। ঘরে মানুষ মারা গেলে কে বেশি কাঁদে? একটু জোরে বলেন না কেন? ছেলে এটা সন্তান না? এই জিনিসটা একটু বুঝতে হবে। পুরুষের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা, নারীদের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে। একজন স্ত্রী, একজন মহিলা 100 জন মেহমান যদি ঘরে আসে, একজনেই 100 জনের রান্না করে। কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় 100 জনের পেট ভরেছে, ওই মা ওই বোনই শেষ বেলায় এসে কিছু আলু, কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে। এবার সে মাকে, বোনকে, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে, তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না। তখন উনি বলবে, আমার খাওয়া লাগবে না, সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে, মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বুঝবেন জিনিসটা। আর ছেলেরা, আমি কি বুঝাতে পারছি কথা? আমি তো সেই দলে, বাস্তবতা যেটা সেটা। সারাদিন পরিশ্রম করা আমার বোনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় 2 সেকেন্ড, সারাদিনের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যাবে। আল্লাহ এটা নারীদের সফটওয়্যারে দিয়েছেন। একটু জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন। সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে, বাপও আছে। এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে। বাচ্চা ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল আছে? ঘুমারও টাইম টেবিল নাই, ঘুম থেকে উঠারও টাইম টেবিল। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমায়। একটু জোরে বলেন না। বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমায়, রাতভর। তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না? বলেন না, কাউকে না কাউকে লাগবে না? সবচাইতে বাচ্চাকে ডিউটি করে কে বেশি, বাবা না মা? আমি শুনি নাই। আমাদের সবচাইতে বেশি ডিউটি কে করছে? বলেন না, কে? মারও তো একটা ঘুমের দরকার, মানুষ তো। একটু ভেবে দেখেন, আমার শ্রদ্ধার করে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখেন। মানুষের পরিপূর্ণ ঘুম হওয়ার পরে যদি ডাকেন, সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে। কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে, কাঁচা ঘুম যদি ভাঙে, নাকের বাসি ফাটাই ফেলবে। দরকার হলে ফাঁসিতে ঝুলবো, তারপরও ঘুম ছাড়া যাবে। এবার ভাবেন, আপনার বেলায়, আমার বেলায়, সেই রাতে 2টায় 3টায় 10 মিনিট 20 মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম, ওই মা নিজের কাঁচা ঘুমকে কোরবানি দিয়ে এই ঘুমন্ত শরীর, চেহারার শক্তি নিয়ে, চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলাই ধরে রেখেছিল, মাই আগলাই ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। এটা মাদের পক্ষে সম্ভব, বাবাদের পক্ষে তো তেমন সম্ভব। অনেক বাবারা আছেন দেখবেন, বাচ্চা যদি কান্না করে রুম পাল্টাই ফেলে, এই ইঞ্চি কান্না করাতে আসুক ঘুরে বইতে কেঁদেছে। অনেক বাচ্চার বাবারা এমন আছেন, রাত্রে যদি বাচ্চা 2-3 বার কান্না করে, আর এই রুমে থাকবে না, রুম চেঞ্জ। তা আপনি না রুম চেঞ্জ করলেন, বাচ্চার মা রাতে 3টা বাজে যাইও দেখেন শরীরে যখন আর কভার দেয় না, বাচ্চাও ঘুমায় না, শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চার ঘুম পাড়াতে পাড়াতে কখন যে উনি ঘুমাই যায় নিজেও বুঝতে পারে না। 5টা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে ওঠে, আবারও মা সে কাঁচা ঘুম ভেঙে উঠে বাচ্চার সেবায় লেগে যায়, বাচ্চার সেবায় লেগে যায়। এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন, এটা পুরুষের সাথে মিলবে না। পুরুষের সফটওয়্যার আলাদা, নারীদের সফটওয়্যার আলাদা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? এটা কমানোর দরকার আছে না নাই? আপনি স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন, মেনে নিলাম, সেই ছোট্ট বাচ্চাটা কার কাছে যাবে? কিছুক্ষণ মার দিকে ফুটবলের মতো লাথি খাবে, কিছুক্ষণ বাবার পক্ষ থেকে ফুটবলের মতো লাথি খাবে। তার অপরাধটা কি জানা বুঝার দরকার আছে না নাই ভাইয়া? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না? সেজন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে, তোমাদেরকে আমি এমন একটা ধর্ম সাজিয়ে দিলাম, যে ধর্মটা তোমরা তোমাদের জীবনের ভিতরে বাহিরে বাস্তবায়ন করতে পারলে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া তোমার জন্য নিয়ামতের হবে, আখিরাতও তোমার জন্য নিয়ামতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ধর্মটাকে প্র্যাকটিক্যালি যিনি শিখাতে এসেছেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। যদি সেই জীবনটা হয় রবের পছন্দের, মৃত্যুটা হবে আনন্দের। মৃত্যুটা হবে
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা উলামায়ে কেরাম এসেছেন সবার প্রতি দোয়া চাই, মুরব্বীদের কাছেও দোয়া চাই। তবে শেষ বাক্যে বিদায়ের বেলায় কিছু কথা বলি, মনে রাখার চেষ্টা করবেন। জীবন মানে শুধু নিজে বাঁচা নয়, মানুষকে বাঁচার রাস্তা করে দেওয়ার নামই হচ্ছে মনুষ্যত্বের জীবন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, খাবার অর্জন, খাবার গ্রহণের বেলায় জঙ্গলে প্রত্যেকটা পশুর প্রত্যেকদিন জীবন মরণ যুদ্ধ করতে হয়। একটা হরিণ যখন পানি খেতে যায়, পানিতে কুমির তাকিয়ে আছে তাকে খাওয়ার জন্য, সে কুমির থেকে বাঁচতে গিয়ে পাড়ের মধ্যে বাঘ দাঁড়িয়ে আছে। বুঝাতে পারছি কথা? অর্থাৎ এক বেলা খাবারের জন্য প্রত্যেকটা প্রাণীর জান প্রাণ যুদ্ধ করতে হয়। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই কষ্ট দেন নাই, সেখান থেকে হেফাজত করে দিয়েছেন। রব বলে যে বান্দা, তোর যখন যা দরকার, যেভাবে দরকার, আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব, আর আমি সেটা পারি। তুই এতটুকু বিশ্বাস রাখিস। তুই 2 নম্বরিতে যাইস না। তুই 2 নম্বরিতে যাওয়া মানে আমি রব দিতে পারি না, তুই এটা মনে করছিস। বান্দারে, তুই সবসময় মনে রাখবি, আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, আমার একজন ওকিল আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন গফফার আছে, আমার একজন খালিক আছে, আমার একজন এমন মালিক আছে যিনি দিনকে রাত বললে সেকেন্ডের আগে রাত হয়ে যায়। বান্দা, এই বিশ্বাসটা আমার উপর রাখিস, নবীর প্রেম দিয়ে অন্তর ভরপুর রাখিস, নেক আমলের চেষ্টার সাথে থাকিস। রব বলে যে এইভাবে যদি তুই চলতে পারিস, তোর দুনিয়াও কল্যাণের আমি আল্লাহ বানিয়ে দিব, হাসরটা সুন্দর আমি আল্লাহ সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আমার ভাইয়েরা যে আয়োজনটুকু করেছেন, হোসেন ফুড সহ সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক বলি আমিন। আমার ভাই সাদ্দাম রাজা আলোচনা করেছেন, আল্লাহ ওনার হায়াতে এলমে রিজিকে বরকত দান করুন। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আন্তরিকতার সাথে নিবেদন রাখছি, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজটা ধরে রাখার জন্য। কয় ওয়াক্ত? অভ্যাসে যদি ডেলি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত নাও থাকে, অন্তত ডেলি 1 ওয়াক্ত দিয়ে শুরু করার চেষ্টা করবেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্ত একদিন দেখবেন আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছায় দিবে। পারবে না ইনশাল্লাহ? বলেন না ভাই, পারবেন না? ফজরের নামাজ দিয়ে শুরু করার দরকার নাই, কারণ 1 দিন 2 দিন ধরলে 3য় দিন ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি। এমন একটা ওয়াক্তর সাথে সম্পর্ক রাখেন 1 সপ্তাহ যেটা ছুটার সম্ভাবনা কম। কোনটা? আসরের ওয়াক্ত। রাকাত কম, ঘুমেরও টেনশন নাই, শীতেরও ভয় নাই। একটু বলেন না রে ভাইয়া? যদি এসা বলি, অনেকের মনে মনে বলবে তোমার রাহাত বেশি আছে না, জামিলা একটা। তো সেজন্য বললাম আসরের ওয়াক্তের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেন, বাকিটা দেখবেন আল্লাহ পাক আপনাকে সাজায় দিবে বলি আমিন। ইয়া নবী সালাম আলাইহি। পুরুষ জাতি সহজে কোনো কারোর জন্য কান্না করে? কোথাও বেড়াতে গেছে, 3-4 দিন 5 দিন থাকছে, থাকার পরে আবার চলে আসছে, কোনো তেমন খবর। আমার মা বোনেরা কোথাও যাইয়া যদি 1 সপ্তাহ থাকে কোন একটা ঘরে বিয়ের অনুষ্ঠানে, এই বাইরে হওয়ার সময় একজন আরেকজনকে জড়া ধরে ওরে কান্না আছে না নাই? আবার যাওয়ার সময় বলে তোমাদেরকে খুব বেশি মিস করব। 2-3 দিন পর্যন্ত ভালো করে সেটিং চলে, খুব মনে পড়তেছে ওই দিনের কথা, ওই দিনের কথা। বাস্তবতার সাথে মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। কান্না করে উড়ে ফেলে 1 সপ্তাহ, 4-5 দিন পর আবার যার যার কাছে সে ব্যস্ত। ঘরে মানুষ মারা গেলে কে বেশি কান্দে? একটু জোরে বলেন না কেন? ছেলে এটা সন্তান না? এই জিনিসটা একটু বুঝতে হবে। পুরুষের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা, নারীদের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে। একজন স্ত্রী, একজন মহিলা 100 জন মেহমান যদি ঘরে আসে, একজনেই 100 জনের রান্না করে। কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় 100 জনের পেট ভরেছে, ওই মা ওই বোনই শেষ বেলায় এসে কিছু আলু, কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে। এবার সে মাকে, বোনকে, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে,
তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না, তখন উনি বলবে আমার খাওয়া লাগবে না। সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে, মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বুঝবেন জিনিসটা। আর ছেলেরা, আমি কি বুঝাতে পারছি কথা? আমি তো সেই দলে, বাস্তবতা যেটা সেটা। সারাদিন পরিশ্রম করা আমার বোনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় 2 সেকেন্ড, সারাদিনের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যাবে। দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন। সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে, বাপও আছে। এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে। বাচ্চা ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল আছে? ঘুমারও টাইম টেবিল নেই, ঘুম থেকে উঠারও টাইম টেবিল। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমায়। একটু জোরে বলেন না। বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমায়, রাতভর। তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না? বলেন না, কাউকে না কাউকে লাগবে না? সবচেয়ে বাচ্চাকে ডিউটি করে কে বেশি, বাবা না মা? আমি শুনি নাই। আমাদের সবচেয়ে বেশি ডিউটি কে করছে? বলেন না, কে? মারও তো একটা ঘুমের দরকার, মানুষ তো। একটু ভেবে দেখেন, আমার শ্রদ্ধার করে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখেন। মানুষের পরিপূর্ণ ঘুম হওয়ার পরে যদি ডাকেন, সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে। কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে, কাঁচা ঘুম যদি ভাঙে, নাকের বাসি ফাটাই ফেলবে। দরকার হলে ফাঁসিতে ঝুলবো, তারপরও ঘুম ছাড়া যাবে। এবার ভাবেন, আপনার বেলায় আমার বেলায় সেই রাতে 2টায় 3টায় 10 মিনিট 20 মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম, ওই মা নিজের কাঁচা ঘুমকে কোরবানি দিয়ে এই ঘুমন্ত শরীর, চেহারার শক্তি নিয়ে, চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলাই ধরে রেখেছিল, মাই আগলাই ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। এটা মাদের পক্ষে সম্ভব, বাবাদের পক্ষে তো তেমন সম্ভব। অনেক বাবারা আছেন দেখবেন, বাচ্চা যদি কান্না করে রুম পাল্টাই ফেলে। অনেক বাচ্চার বাবারা এমন আছেন, রাত্রে যদি বাচ্চা 2-3 বার কান্না করে, আর এই রুমে থাকবে না, রুম চেঞ্জ। তা আপনি না রুম চেঞ্জ করলেন, বাচ্চার মা রাতে 3টা বাজে যাইও দেখেন শরীরে যখন আর কভার দেয় না, বাচ্চাও ঘুমায় না, শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চার ঘুম পাড়াতে পারে, কখন যে উনি ঘুমায় যায় নিজেও বুঝতে পারে না। 5টা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে ওঠে, আবারও মা সে কাঁচা ঘুম ভেঙে উঠে বাচ্চার সেবায় লেগে যায়, বাচ্চার সেবায় লেগে যায়। এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন, এটা পুরুষের সাথে মিলবে না। পুরুষের সফটওয়্যার আলাদা, নারীদের সফটওয়্যার আলাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? এটা কমানোর দরকার আছে না নাই? আপনি স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন, মেনে নিলাম, সে ছোট্ট বাচ্চাটা কার কাছে যাবে? কিছুক্ষণ মার দিকে ফুটবলের মতো লাথি খাবে, কিছুক্ষণ বাবার পক্ষ থেকে ফুটবলের মতো লাথি খাবে। তার অপরাধটা কি জানা বুঝার দরকার আছে না নাই ভাইয়া? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না? সেজন্য ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে, তোমাদেরকে আমি এমন একটা ধর্ম সাজিয়ে দিলাম, যে ধর্মটা তোমরা তোমাদের জীবনের ভিতরে বাহিরে বাস্তবায়ন করতে পারলে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তোমার জন্য নিয়ামতের হবে, আখিরাতও তোমার জন্য নিয়ামতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ধর্মটাকে প্র্যাকটিক্যালি যিনি শিখাতে এসেছেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। যদি সেই জীবনটা হয় রবের পছন্দের, মৃত্যুটা হবে আনন্দের। মৃত্যুটা হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ছোট্টবেলায় ফুটবল খেলতে গিয়ে, বিভিন্ন খেলা খেলতে গিয়ে পায়ের গিরা, হাতের গিরা কম বেশি সবারই তো। এই গিরাটা বেশিরভাগ সময়, বেশিরভাগ জায়গায় গ্রাম অঞ্চলে হয়। বসানোর জন্য কিছু স্পেশাল দাদি থাকে। আপনাদের এখানে আসেনি? কিছু জগতের দাদি থাকে, জগতের নানি থাকে। ওনাদের কামই হচ্ছে কার ছেলের কার মেয়ের গিরা উল্টাইছে। রাতে 2টা হইলে 2টা, 3টা হইলে 3টা। দাদি সবসময় ভিক্স নিয়ে প্রস্তুত। যুবকরা আওয়াজ দেন না, ঠিক না? সেই গিরাটা কি ফেটে গিয়েছে নাকি উল্টে গেছে? অর্থাৎ নিজের জায়গা থেকে একটুখানি সরে গেছে। যারা সচক্ষে দেখেছেন কিংবা যাদের হয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবেন। যখন দাদি ভিক্স লাগে এমনি দরে,
তখন তার কাছে অনুভব হয় এটার সাথে মরাবালা। একটা আওয়াজ দেন না রে ভাই, ঠিক না? সামান্য একটু গিরা যদি, হাড্ডি যদি একটু 19-20 হয়, জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। যাদের হয়েছে তারা জানে। শুনুন, শরীরে যতগুলো হাড্ডি আছে, বিজ্ঞান জানান দেয় একজন মা সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য, একজন মা সন্তানকে দুনিয়ার আলোটা দেখানোর জন্য হাড্ডি সরে যাওয়ার ব্যথা নয়, শরীরের হাড্ডি 70-80টা হাড্ডি ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথা হওয়ার কথা, একজন মা সন্তানকে পৃথিবীতে আনার জন্য সেই পরিমাণ ব্যথা, তার চাইতে বেশি ব্যথা আপন করে নেই, অনুভব করে। একজন মা সন্তান প্রসবের সময় ওই ব্যথাটা অনুভব করে, যে ব্যথাটার ধারও কাছেও আমরা কল্পনার জগতেও যেতে পারবো না। একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে সেটা শাহাদতের মৃত্যু বলা হয়েছে। আর একটু জোরে বলেন না। কষ্টের লেভেলটা সে পর্যায়ে যেটা কম্পিউটার দিয়েও আপনি মাপতে পারবেন না। মনে রাখবেন এই জায়গায় একটা কথা, স্বামী পুরুষের দলে, স্ত্রী নারীদের দলে, দুজনের স্রষ্টা আল্লাহ। বলেন না, দুজনের স্রষ্টা। আমরা এই জায়গায় একটু মিসইউজ হয়ে যাই, আমরা এই জায়গায় একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যারা বিবাহিত আছেন আমার কথা খেয়াল করবেন, পুরুষ আল্লাহর একটা সৃষ্টি, নারী আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু দুটোটার সফটওয়্যার আলাদা। সুবহানাল্লাহ বলবেন। দুটোটার সফটওয়্যার। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হওয়ার কারণ কি? এই সফটওয়্যার আলাদা, যে এই বুঝার চেষ্টা করি না আমরা। মা বোনদের আল্লাহ যে পরিমাণ ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সত্যি কথা বলেন। এমনি তো এখন বললে তো আসবে না, নিজের বউর কথা হইলে সুবহানাল্লাহ আসবে না, নিজের মার কথা হইলে সুবহানাল্লাহ এখন আসবে। আমাদের মা, আমাদের দাদি নানিরা যদি ধৈর্য না ধরতো, আজকে সংসার টিকতো আমাদের? আপনারটা আপনি বলেন না ভাই। আপনার আমার মা, দাদি, নানি, দাদির দাদি যদি সংসার না টিকাইতো, ধৈর্য না ধরতো, আজকে এখন পর্যন্ত আপনার আমার পরিবার আসতো? পানি আনতে হতো 1 মাইল দূর থেকে, চুলার জ্বালানোর জন্য লাকড়ি আনতে হতো জঙ্গল থেকে, আনার পরে সে চুলার মধ্যে এরকম একটা সিঙ্গার কি দিয়া, ওই এটা কি বলেন আপনারা, হ্যাঁ যেটা বলেন আর কি, ওইটা দিয়ে আধা ঘন্টা শুধু আমার ভাইয়েরা, শুধু 2টা মিনিট আপনি কোনো কিছু ছাড়া এমনি ফু দেন তো আপনার মাথা চক্কর দেবে। আল্লাহ মেয়েদেরকে, নারীদেরকে ধৈর্যের পাহাড় বানিয়েছেন। এটা নারীদের সফটওয়্যার। সুবহানাল্লাহ। মা বোনেরা, সন্তান জন্মের যে ব্যথা, ওই 1000 ভাগের 1 ভাগ ব্যথা যদি পুরুষদেরকে দেওয়া হয়, পুরুষ স্ট্রোক করে মারা যাবে। তাহলে পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। একটু বলেন না, পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। মনে রাখবেন সব সময়, পুরুষ পুরুষের সফটওয়্যার, নারী নারীর সফটওয়্যার। এখন আমরা করতে চাই কি জানেন? স্বামীরা চাই বউরা স্বামীর মতো হোক, বউরা চাই স্বামীরা বউয়ের মতো হোক। তো 2 সফটওয়্যার তো আলাদা, মিলবে কেমনে? এসে কথা বলে না। 2 সফটওয়্যার আলাদা, মিলবে কেমনে? আচ্ছা শুনেন, জীবন মানে শুধু নিজে বাঁচা নয়, মানুষকে বাঁচার রাস্তা করে দেওয়ার নামই হচ্ছে মনুষ্যত্বের জীবন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, খাবার অর্জন, খাবার গ্রহণের বেলায় জঙ্গলে প্রত্যেকটা পশুর প্রত্যেক দিন জীবন মরণ যুদ্ধ করতে হয়। একটা হরিণ যখন পানি খেতে যায়, পানিতে কুমির তাকিয়ে আছে তাকে খাওয়ার জন্য, সে কুমির থেকে বাঁচতে গিয়ে পাড়ের মধ্যে বাঘ দাঁড়িয়ে আছে। বুঝাতে পারছি কথা? অর্থাৎ এক বেলা খাবারের জন্য প্রত্যেকটা প্রাণীর জান প্রাণ যুদ্ধ করতে হয়, অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই কষ্ট দেন নাই, সেখান থেকে হেফাজত করে দিয়েছেন। রব বলে যে বান্দা, তোর যখন যা দরকার, যেভাবে দরকার, আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব, আর আমি সেটা পারি। তুই এতটুকু বিশ্বাস রাখিস, তুই 2 নাম্বারিতে যাইস না।
তুই 2 নম্বরিতে যাওয়া মানে আমি রব দিতে পারি না, তুই এটা মনে করছিস। বান্দারে, তুই সবসময় মনে রাখবি আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, আমার একজন ওকিল আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন গফফার আছে, আমার একজন খালিক আছে, আমার একজন এমন মালিক আছে যিনি দিনকে রাত বললে সেকেন্ডের আগে রাত হয়ে যায়। বান্দা, এই বিশ্বাসটা আমার উপর রাখিস, নবীর প্রেম দিয়ে অন্তর ভরপুর রাখিস, নেক আমলের চেষ্টার সাথে থাকিস। রব বলে যে এইভাবে যদি তুই চলতে পারিস, তোর দুনিয়াও কল্যাণের আমি আল্লাহ বানিয়ে দিব, হাসরটা সুন্দর আমি আল্লাহ সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আমার ভাইয়েরা যে আয়োজনটুকু করেছেন, হোসেন ফুড সহ সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক বলি আমিন। আমার ভাই সাদ্দাম রাজা আলোচনা করেছেন, আল্লাহ ওনার হায়াতে এলমে রিজিকে বরকত দান করুক। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আন্তরিকতার সাথে নিবেদন রাখছি, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজটা ধরে রাখার জন্য। কয় ওয়াক্ত? অভ্যাসে যদি ডেলি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত নাও থাকে, অন্তত ডেলি 1 ওয়াক্ত দিয়ে শুরু করার চেষ্টা করবেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্ত একদিন দেখবেন আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছায় দিবে। পারবে না ইনশাল্লাহ? বলেন না ভাই, পারবেন না? ফজরের নামাজ দিয়ে শুরু করার দরকার নাই, কারণ একদিন 2 দিন ধরলে তৃতীয় দিন ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি। এমন একটা ওয়াক্তর সাথে সম্পর্ক রাখেন 1 সপ্তাহ যেটা ছুটার সম্ভাবনা কম। কোনটা? আসরের ওয়াক্ত। রাকাতও কম, ঘুমেরও টেনশন নাই, শীতেরও ভয় নাই। একটু বলেন না রে ভাইয়া। যদি এসা বলি অনেকের মনে মনে বলবে তোমার হাত বেশি আছে না, জামিল একটা। তো সেজন্য বললাম আসরের ওয়াক্তের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেন, বাকিটা দেখবেন আল্লাহ পাক আপনাকে সাজায় দিবে বলি আমিন। বিভিন্ন খেলা খেলতে গিয়ে পায়ের গিরা, হাতের গিরা কম বেশি সবারই তো। এই গিরাটা বেশিরভাগ সময় বেশিরভাগ জায়গায় গ্রাম অঞ্চলে হয়, বসানোর জন্য কিছু স্পেশাল দাদি থাকে। আপনাদের এখানে আসেনি? এটা জগতের দাদি অনারায়ণটা আছে না? কেন আওয়াজ দিয়ে আয় তো নুসিনের বাজ অনারা না ছিল। কিছু জগতের দাদি থাকে, জগতের নানি থাকে, ওনাদের কামই হচ্ছে কার ছেলের কার মেয়ের গিরে উল্টাইছে। রাতে 2টা হইলে 2টা, 3টা হইলে 3টা। দাদি সবসময় ভিক্স নিয়ে প্রস্তুত। যুবকরা আওয়াজ দেন না, ঠিক না? সেই গিরাটা কি ফেটে গিয়েছে নাকি উল্টে গেছে, অর্থাৎ নিজের জায়গা থেকে একটুখানি সরে গেছে। যারা সচক্ষে দেখেছেন কিংবা যাদের হয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবেন। যখন দাদি ভিক্স লাগে এমনি দরে, তখন তার কাছে অনুভব হয় এটার সাথে মরাবালা। একটু আওয়াজ দেন না রে ভাই, ঠিক না? সামান্য একটু গিরা যদি, হাড্ডি যদি একটু 19-20 হয়, জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। যাদের হয়েছে তারা জানে। শুনুন, শরীরে যতগুলা হাড্ডি আছে, বিজ্ঞান জানান দেয় একজন মা সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য, একজন মা সন্তানকে দুনিয়ার আলোটা দেখানোর জন্য হাড্ডি সরে যাওয়ার ব্যথা নয়, শরীরের হাড্ডি 70-80টা হাড্ডি ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হওয়ার কথা, একজন মা সন্তানকে পৃথিবীতে আনার জন্য সেই পরিমাণ ব্যথা, তার চাইতে বেশি ব্যথা আপন করে নেয়, অনুভব করে। একজন মা সন্তান প্রসবের সময় ওই ব্যথাটা অনুভব করে, যে ব্যথাটার ধারো কাছেও আমরা কল্পনার জগতেও যেতে পারবো না। একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে সেটা শাহাদতের মৃত্যু বলা হয়েছে। আর একটু জোরে বলেন না। কষ্টের লেভেলটা সে পর্যায়ে যেটা কম্পিউটার দিয়ে আপনি মাপতে পারবেন না। মনে রাখবেন এই জায়গায় একটা কথা, স্বামী পুরুষের দলে, স্ত্রী নারীদের দলে, দুজনের স্রষ্টা আল্লাহ। বলেন না, দুজনের স্রষ্টা। আমরা এই জায়গায় একটু মিসইউজ হয়ে যাই, আমরা এই জায়গায় একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যারা বিবাহিত আছেন আমার কথা খেয়াল করবেন।
পুরুষ আল্লাহর একটা সৃষ্টি, নারী আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু দুটোটার সফটওয়্যার আলাদা। সুবহানাল্লাহ বলবেন? দুটোটার সফটওয়্যার। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হওয়ার কারণ কি? এই সফটওয়্যার আলাদা, যে এই বুঝার চেষ্টা করি না আমরা। মা বোনদের আল্লাহ যে পরিমাণ ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সত্যি কথা বলেন, এমনি তো এখন বললে তো আসবে না। নিজের বউর কথা হইলে সুবহানাল্লাহ আসবে না, নিজের মার কথা হইলে সুবহানাল্লাহ এখন আসবে। আমাদের মা, আমাদের দাদি নানিরা যদি ধৈর্য না ধরতো, আজকে সংসার টিকতো আমাদের? আপনারটা আপনি বলেন না ভাই। আপনার আমার মা, দাদি, নানি, দাদির দাদি যদি সংসার না টিকাইতো, ধৈর্য না ধরতো, আজকে এখন পর্যন্ত আপনার আমার পরিবার আসতো? পানি আনতে হতো 1 মাইল দূর থেকে, চুলার জ্বালানোর জন্য লাকড়ি আনতে হতো জঙ্গল থেকে, আনার পরে সে চুলার মধ্যে এরকম একটা সিঙ্গার কি দিয়া, ওই এটা কি বলেন আপনারা, হ্যাঁ যেটা বলেন আর কি, ওইটা দিয়ে আধা ঘন্টা শুধু আমার ভাইয়েরা, শুধু 2টা মিনিট আপনি কোনো কিছু ছাড়া এমনি ফু দেন তো আপনার মাথা চক্কর দিবে। আল্লাহ মেয়েদেরকে, নারীদেরকে ধৈর্যের পাহাড় বানিয়েছেন। এটা নারীদের সফটওয়্যার। সুবহানাল্লাহ। মা বোনেরা, সন্তান জন্মের যে ব্যথা, ওই 1000 ভাগের 1 ভাগ ব্যথা যদি পুরুষদেরকে দেওয়া হয়, পুরুষ স্ট্রোক করে মারা যাবে। তাহলে পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার, একটু বলেন না, পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। মনে রাখবেন সব সময়, পুরুষ পুরুষের সফটওয়্যার, নারী নারীর সফটওয়্যার। এখন আমরা করতে চাই কি জানেন? স্বামীরা চাই বউরা স্বামীর মতো হোক, বউরা চাই স্বামীরা বউয়ের মতো হোক। তো 2 সফটওয়্যার তো আলাদা, মিলবে কেমনে? এসে কথা বলে না। 2 সফটওয়্যার আলাদা, মিলবে কেমনে? আচ্ছা শুনেন, পুরুষ জাতি সহজে কোনো কারোর জন্য কান্না করে? কথা বলে না। আপনারা তো জানেন, একটু বলেন না, পুরুষ জাতি সহজে কারোর জন্য কান্না করে? কোথাও বেড়াতে গেছে, 3-4 দিন 5 দিন থাকছে, থাকার পরে আবার চলে আসছে, কোনো তেমন খবর। আমার মা বোনেরা কোথাও যাইয়া যদি 1 সপ্তাহ থাকে কোন একটা ঘরে, বিয়ের অনুষ্ঠানে, এই বাইরে হওয়ার সময় একজন আরেকজনকে জড়া দেয়, ওরে কান্না আছে না নাই? আবার যাওয়ার সময় বলে তোমাদেরকে খুব বেশি মিস করব। 2-3 দিন পর্যন্ত বালা করে সেটিং টেটিং চলে, খুব মনে পড়তেছে ওই দিনের কথা, ওই দিনের কথা। মাশাআল্লাহ, আসেন হুজুর, আসেন আসেন, একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, একটা চেয়ার দেন। আল্লাহু সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। যে কথা বলছিলাম একটু বাস্তবতার সাথে মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। কান্না করে উড়ে ফেলে 1 সপ্তাহ, 4-5 দিন পর আবার যার যার কাজে সে ব্যস্ত। ঘরে মানুষ মারা গেলে কে বেশি কান্দে? একটু জোরে বলেন না কেন? ছেলে এটা সন্তান না? এই জিনিসটা একটু বুঝতে হবে। পুরুষের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা, নারীদের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা। একজন স্ত্রী, একজন মহিলা, 100 জন মেহমান যদি ঘরে আসে, একজনেই 100 জনের রান্না করে। কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় 100 জনের পেট ভরেছে, ওই মা ওই বোনই শেষ বেলায় এসে কিছু আলু, কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে। এবার সে মাকে, বোনকে, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে, তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না। তখন উনি বলবে আমার খাওয়া লাগবে না, সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে, মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বুঝবেন জিনিসটা। আর ছেলেরা, আমি কি বুঝাতে পারছি কথা? আমি তো সেই দলে, বাস্তবতা যেটা সেটা। সারাদিন পরিশ্রম করা আমার বোনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় 2 সেকেন্ড, সারাদিনের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যাবে।
আল্লাহ এটা নারীদের সফটওয়্যারে দিয়েছেন। একটু জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন, সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে বাপও আছে। এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে। বাচ্চা ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল আছে? ঘুমারও টাইম টেবিল নাই, ঘুম থেকে উঠারও টাইম টেবিল। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমায়। একটু জোরে বলেন না। বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমায়, রাতভর। তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না? বলেন না, কাউকে না কাউকে লাগবে না? সবচাইতে বাচ্চাকে ডিউটি করে কে বেশি, বাবা না মা? আমি শুনি নাই। আমাদের সবচেয়ে বেশি ডিউটি কে করছে? বলেন না, কে? মারও তো একটা ঘুমের দরকার, মানুষ তো। একটু ভেবে দেখেন, আমার শ্রদ্ধার করে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখেন, মানুষের পরিপূর্ণ ঘুম হওয়ার পরে যদি ডাকেন সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে, কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে, কাঁচা ঘুম যদি ভাঙে নাকের বাসি ফাটাই ফেলবে। দরকার হলে ফাঁসিতে ঝুলবো, তারপরও ঘুম ছাড়া যাবে। এবার ভাবেন আপনার বেলায় আমার বেলায় সেই রাতের 2টায় 3টায় 10 মিনিট 20 মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম, ওই মা নিজের কাঁচা ঘুমকে কোরবানি দিয়ে এই ঘুমন্ত শরীর চেহারার শক্তি নিয়ে চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলায় ধরে রেখেছিল, মাই আগলায় ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। এটা মাদের পক্ষে সম্ভব, বাবাদের পক্ষে তো তেমন সম্ভব না। অনেক বাবারা আছেন দেখবেন, বাচ্চা যদি কান্না করে রুম পাল্টাই ফেলে, এই ইঞ্চি কান্না করাতে ইয়াসুব গরি বই থেকে দেশ। অনেক বাচ্চার বাবারা এমন আছেন, রাত্রে যদি বাচ্চা 2-3 বার কান্না করে আর এই রুমে থাকবে না, রুম চেঞ্জ। তা আপনি না রুম চেঞ্জ করলেন, বাচ্চার মা রাতে 3টা বাজে যাইও দেখেন শরীরে যখন আর কভার দেয় না, বাচ্চাও ঘুমায় না, শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চার ঘুম পাড়াতে পারে, কখন যে উনি ঘুমায় যায় নিজেও বুঝতে পারে না। 5টা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে ওঠে, আবারও মা সে কাঁচা ঘুম ভেঙে উঠে বাচ্চার সেবায় লেগে যায়, বাচ্চার সেবায় লেগে যায়। এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন, এটা পুরুষের সাথে মিলবে না। পুরুষের সফটওয়্যার আলাদা, নারীদের সফটওয়্যার আলাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? এটা কমানোর দরকার আছে না নাই? আপনি স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন, মেনে নিলাম, সে ছোট্ট বাচ্চাটা কার কাছে যাবে? কিছুক্ষণ মার দিকে ফুটবলের মতো লাথি খাবে, কিছুক্ষণ বাবার পক্ষ থেকে ফুটবলের মতো লাথি খাবে। তার অপরাধটা কি জানা বুঝার দরকার আছে না নাই ভাইয়া? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না? সেজন্য ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে তোমাদেরকে আমি এমন একটা ধর্ম সাজিয়ে দিলাম যে ধর্মটা তোমরা তোমাদের জীবনের ভিতরে বাহিরে বাস্তবায়ন করতে পারলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তোমার জন্য নিয়ামতের হবে, আখিরাতও তোমার জন্য নিয়ামতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ধর্মটাকে প্র্যাকটিক্যালি যিনি শিখাতে এসেছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। যদি সেই জীবনটা হয় রবের পছন্দের, মৃত্যুটা হবে আনন্দের, মৃত্যুটা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা উলামায়ে কেরাম এসেছেন সবার প্রতি দোয়া চাই, মুরব্বীদের কাছেও দোয়া চাই। তবে শেষ বাক্যে বিদায়ের বেলায় কিছু কথা বলি, মনে রাখার চেষ্টা করবেন। জীবন মানে শুধু নিজে বাঁচা নয়, মানুষকে বাঁচার রাস্তা করে দেওয়ার নামই হচ্ছে মনুষ্যত্বের জীবন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, খাবার অর্জন, খাবার গ্রহণের বেলায় জঙ্গলে প্রত্যেকটা পশুর প্রত্যেক দিন জীবন মরণ যুদ্ধ করতে হয়। একটা হরিণ যখন পানি খেতে যায়, পানিতে কুমির তাকিয়ে আছে তাকে খাওয়ার জন্য, সে কুমির থেকে বাঁচতে গিয়ে পাড়ের মধ্যে বাঘ দাঁড়িয়ে আছে। বুঝাতে পারছি কথা? অর্থাৎ এক বেলা খাবারের জন্য প্রত্যেকটা প্রাণীর জান প্রাণ যুদ্ধ করতে হয়, অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই কষ্ট দেন নাই, সেখান থেকে হেফাজত করে দিয়েছেন। রব বলে যে বান্দা তোর যখন যা দরকার, যেভাবে দরকার, আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব, আর আমি সেটা পারি, তুই এতটুকু বিশ্বাস রাখিস। তুই 2 নম্বরিতে যাইস না। তুই 2 নম্বরিতে যাওয়া মানে আমি রব দিতে পারি না, তুই এটা মনে করছিস। বান্দারে তুই সবসময় মনে রাখবি আমার একজন মালিক আছে,
আমার একজন রব আছে, আমার একজন ওকিল আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন গফফার আছে, আমার একজন খালিক আছে, আমার একজন এমন মালিক আছে যিনি দিনকে রাত বললে সেকেন্ডের আগে রাত হয়ে যায়। বান্দা এই বিশ্বাসটা আমার উপর রাখিস, নবীর প্রেম দিয়ে অন্তর ভরপুর রাখিস, নেক আমলের চেষ্টার সাথে থাকিস। রব বলে যে এইভাবে যদি তুই চলতে পারিস, তোর দুনিয়াও কল্যাণের আমি আল্লাহ বানিয়ে দিব, হাসরটা সুন্দর আমি আল্লাহ সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আমার ভাইয়েরা যে আয়োজনটুকু করেছেন, হোসেন ফুড সহ সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক বলি আমিন। আমার ভাই সাদ্দাম রাজা আলোচনা করেছেন, আল্লাহ ওনার হায়াতে এলমে রিজিকে বরকত দান করুক। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আন্তরিকতার সাথে নিবেদন রাখছি, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজটা ধরে রাখার জন্য। কয় ওয়াক্ত? অভ্যাসে যদি ডেলি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত নাও থাকে, অন্তত ডেলি 1 ওয়াক্ত দিয়ে শুরু করার চেষ্টা করবেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্ত একদিন দেখবেন আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছায় দিবে। পারবে না ইনশাল্লাহ? বলেন না ভাই, পারবেন না? ফজরের নামাজ দিয়ে শুরু করার দরকার নাই, কারণ একদিন 2 দিন ধরলে তৃতীয় দিন ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি। এমন একটা ওয়াক্তর সাথে সম্পর্ক রাখেন 1 সপ্তাহ যেটা ছুটার সম্ভাবনা কম। কোনটা? আসরের ওয়াক্ত। রাকাতও কম, ঘুমেরও টেনশন নাই, শীতেরও ভয় নাই। একটু বলেন না রে ভাইয়া। যদি এসা বলি অনেকের মনে মনে বলবে তোমার হাত বেশি আছে না, জামিলা একটা। তো সেজন্য বললাম আসরের ওয়াক্তের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেন, বাকিটা দেখবেন আল্লাহ পাক আপনাকে সাজায় দিবে বলি আমিন। ইয়া নবী সালাম আলাইহি। পুরুষ জাতি সহজে কোনো কারোর জন্য কান্না করে? কোথাও বেড়াতে গেছে 3-4 দিন 5 দিন থাকছে, থাকার পরে আবার চলে আসছে, কোনো তেমন খবর। আমার মা বোনেরা কোথাও যাইয়া যদি 1 সপ্তাহ থাকে কোন একটা ঘরে বিয়ের অনুষ্ঠানে, এই বাইরে হওয়ার সময় একজন আরেকজনকে জড়া দেয়, ওরে কান্না আছে না নাই? আবার যাওয়ার সময় বলে তোমাদেরকে খুব বেশি মিস করব। 2-3 দিন পর্যন্ত ভালো করে সেটিং টেটিং চলে, খুব মনে পড়তেছে ওই দিনের কথা, ওই দিনের কথা। বাস্তবতার সাথে মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। কান্না করে উড়ে ফেলে 1 সপ্তাহ, 4-5 দিন পর আবার যার যার কাজে সে ব্যস্ত। ঘরে মানুষ মারা গেলে কে বেশি কান্দে? একটু জোরে বলেন না কেন? ছেলে এটা সন্তান না? এই জিনিসটা একটু বুঝতে হবে। পুরুষের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা, নারীদের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে। একজন স্ত্রী, একজন মহিলা 100 জন মেহমান যদি ঘরে আসে, একজনেই 100 জনের রান্না করে। কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় 100 জনের পেট ভরেছে, ওই মা ওই বোনই শেষ বেলায় এসে কিছু আলু, কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে। এবার সে মাকে, বোনকে, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে, তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না। তখন উনি বলবে আমার খাওয়া লাগবে না, সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে, মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বুঝবেন জিনিসটা। আর ছেলেরা, আমি কি বুঝাতে পারছি কথা? আমি তো সেই দলে, বাস্তবতা যেটা সেটা। সারাদিন পরিশ্রম করা আমার বোনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় 2 সেকেন্ড, সারাদিনের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যাবে। দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন, সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে, বাপও আছে। এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে। বাচ্চা ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল আছে? ঘুমারও টাইম টেবিল নাই, ঘুম থেকে উঠারও টাইম টেবিল। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমায়। একটু জোরে বলেন না। বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমায়, রাতভর। তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না? বলেন না, কাউকে না কাউকে লাগবে না? সবচাইতে বাচ্চাকে ডিউটি করে কে বেশি, বাবা না মা? আমি শুনি নাই। আমাদের সবচেয়ে বেশি ডিউটি কে করছে? বলেন না, কে? মারও তো একটা ঘুমের দরকার, মানুষ তো। একটু ভেবে দেখেন, আমার শ্রদ্ধার করে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখেন।
মানুষের পরিপূর্ণ ঘুম হওয়ার পরে যদি ডাকেন সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে, কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে, কাঁচা ঘুম যদি ভাঙে নাকের বাসি ফাটাই ফেলবে। দরকার হলে ফাঁসিতে ঝুলবো, তারপরও ঘুম ছাড়া যাবে। এবার ভাবেন আপনার বেলায় আমার বেলায় সেই রাতে 2টায় 3টায় 10 মিনিট 20 মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম, ওই মা নিজের কাঁচা ঘুমকে কোরবানি দিয়ে এই ঘুমন্ত শরীর চেহারার শক্তি নিয়ে চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলাই ধরে রেখেছিল, মাই আগলাই ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। এটা মাদের পক্ষে সম্ভব, বাবাদের পক্ষে তো তেমন সম্ভব না। অনেক বাবারা আছেন দেখবেন বাচ্চা যদি কান্না করে রুম পাল্টাই ফেলে। অনেক বাচ্চার বাবারা এমন আছেন রাত্রে যদি বাচ্চা 2-3 বার কান্না করে আর এই রুমে থাকবে না, রুম চেঞ্জ। তা আপনি না রুম চেঞ্জ করলেন, বাচ্চার মা রাতে 3টা বাজে যাইও দেখেন শরীরে যখন আর কভার দেয় না, বাচ্চাও ঘুমায় না, শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চার ঘুম পাড়াতে পারাতে কখন যে উনি ঘুমাই যায় নিজেও বুঝতে পারে না। 5টা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে ওঠে, আবারও মা সে কাঁচা ঘুম ভেঙে উঠে বাচ্চার সেবায় লেগে যায়, বাচ্চার সেবায় লেগে যায়। এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন, এটা পুরুষের সাথে মিলবে না। পুরুষের সফটওয়্যার আলাদা, নারীদের সফটওয়্যার আলাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? এটা কমানোর দরকার আছে না নাই? আপনি স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন, মেনে নিলাম, সে ছোট্ট বাচ্চাটা কার কাছে যাবে? কিছুক্ষণ মার দিকে ফুটবলের মতো লাথি খাবে, কিছুক্ষণ বাবার পক্ষ থেকে ফুটবলের মতো লাথি খাবে। তার অপরাধটা কি জানা বুঝার দরকার আছে না নাই ভাইয়া? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না? সেজন্য ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে তোমাদেরকে আমি এমন একটা ধর্ম সাজিয়ে দিলাম যে ধর্মটা তোমরা তোমাদের জীবনের ভিতরে বাহিরে বাস্তবায়ন করতে পারলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া তোমার জন্য নিয়ামতের হবে, আখিরাতও তোমার জন্য নিয়ামতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ধর্মটাকে প্র্যাকটিক্যালি যিনি শিখাতে এসেছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। যদি সেই জীবনটা হয় রবের পছন্দের, মৃত্যুটা হবে আনন্দের, মৃত্যুটা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ছোট্টবেলায় ফুটবল খেলতে গিয়ে, বিভিন্ন খেলা খেলতে গিয়ে পায়ের গিরা, হাতের গিরা কম বেশি সবারই তো। এই গিরাটা বেশিরভাগ সময় বেশিরভাগ জায়গায় গ্রাম অঞ্চলে হয়, বসানোর জন্য কিছু স্পেশাল দাদি থাকে। আপনাদের এখানে আসেনি? কিছু জগতের দাদি থাকে, জগতের নানি থাকে, ওনাদের কামই হচ্ছে কার ছেলের কার মেয়ের গিরা উল্টাইছে। রাতে 2টা হইলে 2টা, 3টা হইলে 3টা। দাদি সবসময় ভিক্স নিয়ে প্রস্তুত। যুবকরা আওয়াজ দেন না, ঠিক না? সেই গিরাটা কি ফেটে গিয়েছে নাকি উল্টে গেছে, অর্থাৎ নিজের জায়গা থেকে একটুখানি সরে গেছে। যারা সচক্ষে দেখেছেন কিংবা যাদের হয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবেন। যখন দাদি ভিক্স লাগে এমনি দরে, তখন তার কাছে অনুভব হয় এটার সাথে মরাবালা। একটু আওয়াজ দেন না রে ভাই, ঠিক না? সামান্য একটু গিরা যদি, হাড্ডি যদি একটু 19-20 হয়, জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। যাদের হয়েছে তারা জানে। শুনুন, শরীরে যতগুলো হাড্ডি আছে বিজ্ঞান জানান দেয়, একজন মা সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য, একজন মা সন্তানকে দুনিয়ার আলোটা দেখানোর জন্য হাড্ডি সরে যাওয়ার ব্যথা নয়, শরীরের হাড্ডি 70-80টা হাড্ডি ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হওয়ার কথা, একজন মা সন্তানকে পৃথিবীতে আনার জন্য সেই পরিমাণ ব্যথা, তার চাইতে বেশি ব্যথা আপন করে নেয়, অনুভব করে। একজন মা সন্তান প্রসবের সময় ওই ব্যথাটা অনুভব করে, যে ব্যথাটার ধারো কাছেও আমরা কল্পনার জগতেও যেতে পারবো না। একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে সেটা শাহাদতের মৃত্যু বলা হয়েছে। আর একটু জোরে বলেন না। কষ্টের লেভেলটা সে পর্যায়ে যেটা কম্পিউটার দিয়ে আপনি মাপতে পারবেন না। মনে রাখবেন এই জায়গায় একটা কথা,
স্বামী পুরুষের দলে, স্ত্রী নারীদের দলে। দোনোজনের স্রষ্টা আল্লাহ, বলেন না দোনোজনের স্রষ্টা। আমরা এই জায়গায় একটু মিসইউজ হয়ে যাই, আমরা এই জায়গায় একটু একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যারা বিবাহিত আছেন আমার কথা খেয়াল করবেন, পুরুষ আল্লাহর একটা সৃষ্টি, নারী আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু দোনোটার সফটওয়্যার আলাদা। সুবহানাল্লাহ বলবেন। দোনোটার সফটওয়্যার, বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হওয়ার কারণ কি? এই সফটওয়্যার আলাদা যে এই বুঝটা বুঝার চেষ্টা করি না আমরা। মা বোনদের আল্লাহ যে পরিমাণ ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সত্যি কথা বলেন, এমনি তো এখন বললে তো আসবে না। নিজের বউর কথা হইলে সুবহানাল্লাহ আসবে না, নিজের মার কথা হইলে সুবহানাল্লাহ এখন আসবে। আমাদের মা, আমাদের দাদি নানিরা যদি ধৈর্য না ধরতো, আজকে সংসার টিকতো আমাদের? আপনারটা আপনি বলেন না ভাই। আপনার আমার মা, দাদি, নানি, দাদির দাদি যদি সংসার না টিকাইতো, ধৈর্য না ধরতো, আজকে এখন পর্যন্ত আপনার আমার পরিবার আসতো? পানি আনতে হতো 1 মাইল দূর থেকে, চুলার জ্বালানোর জন্য লাকড়ি আনতে হতো জঙ্গল থেকে, আনার পরে সে চুলার মধ্যে এরকম একটা সিঙ্গার কি দিয়া, ওই এটা কি বলেন আপনারা, হ্যাঁ যেটা বলেন আর কি, ওইটা দিয়ে আধা ঘন্টা শুধু আমার ভাইয়েরা শুধু 2টা মিনিট আপনি কোনো কিছু ছাড়া এমনি ফু দেন তো আপনার মাথা চক্কর দিবে। আল্লাহ মেয়েদেরকে, নারীদেরকে ধৈর্যের পাহাড় বানিয়েছেন। এটা নারীদের সফটওয়্যার। সুবহানাল্লাহ। মা বোনেরা, সন্তান জন্মের যে ব্যথা, ওই 1000 ভাগের 1 ভাগ ব্যথা যদি পুরুষদেরকে দেওয়া হয়, পুরুষ স্ট্রোক করে মারা যাবে। তাহলে পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার, একটু বলেন না, পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। মনে রাখবেন সব সময়, পুরুষ পুরুষের সফটওয়্যার, নারী নারীর সফটওয়্যার। এখন আমরা করতে চাই কি জানেন? স্বামীরা চাই বউরা স্বামীর মতো হোক, বউরা চাই স্বামীরা বউয়ের মতো হোক। তো 2 সফটওয়্যার তো আলাদা, মিলবে কেমনে? এসে কথা বলে না, 2 সফটওয়্যার আলাদা, মিলবে কেমনে? আচ্ছা শুনেন,